এখন 10:15 বাজে, এখন 10:45 বাজে, এভাবে বলি না আমরা? এখন 10:15 বাজে, এখন 10:45 বাজে, এভাবে আমাদেরকে বলতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা এগুলোকে ইংরেজিতে কিভাবে বলবে? এগুলোকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? দেখো, যদি ছোট্ট একটা নিয়ম তোমরা মনে রাখো, ছোট্ট একটা স্ট্রাকচার যদি জানো, তাহলে খুব সহজে বলতে পারবে। চলো, আমি আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, আগে তোমাদেরকে একটু যেটা বুঝতে হবে, সোয়া মানে কি? সোয়া মানে কিন্তু বেশি, অর্থাৎ 15, এর ভিতরে 15 থাকে। যেমন দেখো, এখন 10:15 বাজে, তার মানে 10টা বেজে 15 মিনিট, 10টা বেজে 15 মিনিট, অর্থাৎ বেশি আছে এর মধ্যে। জাস্ট এটা একটু বোঝো। আর নিচেরটা দেখো, এখন 10:45 বাজে, 10:45 বাজে, তার মানে কি 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি, 15 মিনিট বাকি। এই অংশটা আগে বুঝতে হবে। আচ্ছা, এবার চলো স্ট্রাকচারটা একটু দেখাই। দেখো, যখন এই ধরনের মানে এইভাবে যখন তোমরা সময় বলতে যাবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ইট প্লাস ইজ প্লাস এ কোয়ার্টার পাস্ট। এই কোয়ার্টার পাস্ট মানে কি? যখন শোয়া শোয়া হবে, অর্থাৎ এই শোয়া যখন থাকবে, তখন তোমাদেরকে কোয়ার্টার পাস্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ বেশি থাকবে। আমি আগেই বলেছিলাম, পাস্ট মানে কিন্তু বেশি, অর্থাৎ সময় বেশি থাকলে পাস্ট। আর যখন কম থাকবে তখন এ কোয়ার্টার টু, অর্থাৎ যখন পৌনে থাকবে, এই যে পৌনে যখন থাকবে, তখন তোমাদেরকে ব্যবহার করতে হবে কোয়ার্টার টু। অর্থাৎ এই যে পৌনে মানে কিন্তু কম, আর শ মানে কিন্তু বেশি, অর্থাৎ সময় বেশি হয়ে গেলে পাস্ট, কম থাকলে টু। তো একইভাবে এখানে কোয়ার্টার পাস্ট আর কোয়ার্টার টু ব্যবহার করতে হবে। আর শেষে ঘন্টা। আমার মনে হয় স্ট্রাকচারটা বুঝতে পারছো। আচ্ছা, চলো আমি দেখাই। তো এই নিয়ম অনুযায়ী তোমাদেরকে করতে হবে। এখন 10:15 বাজে, তাহলে কি করব আমরা? ইট, তারপর নিয়ম অনুযায়ী ইজ, তারপরে যেহেতু 10:10 বেজে 15 মিনিট, অর্থাৎ তাহলে এ কোয়ার্টার পাস্ট ব্যবহার করতে হবে। এ কোয়ার্টার পাস্ট, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট। তারপরে কি? তারপরে হচ্ছে ঘন্টা। ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 10 নাও, 10 নাও। আমরা বুঝতে পারছো, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 10 নাও। এবার দেখো, এখন 10:15 বাজে, তার মানে কি 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি। তাহলে যখন বাকি থাকবে, তখন কিন্তু কোয়ার্টার টু, অর্থাৎ এ কোয়ার্টার টু। এখন দেখো, ইট ইজ এ কোয়ার্টার টু, ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও, ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও, ইট ইজ এ কোয়ার্টার টু 10, ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও। অর্থাৎ যখন 10:15 আবার 10:45, সোয়া মানে কি বেশি, আর পৌনে মানে কি এখনো কম আছে। জাস্ট এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে।